এই মোটা লোকটা জানতোই না যে আজকেই তার জীবনের শেষ দিন, কারণ একটা ভূত তাকে মেরে ফেলার জন্য তার পিছু করছিল। কিন্তু সেই ভূতটাও জানতো না যে এই লোকটাই ছিল পৃথিবীর সব থেকে ভাগ্যবান মানুষ। এরপর ভূতটা তাকে মারার জন্য তার মাথার উপর একটা লিফট ফেলে দেয়, কিন্তু তখনই লোকটা একটা সোনার কয়েন উঠানোর জন্য নিচু হয়ে যায়, যার কারণে সেই লিফট তার মাথায় না লেগে সেই ভূতের মাথাতেই লেগে যায়। এরপর সেই ভূতটা মোটা লোকটাকে মারার জন্য বারবার চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু সেই লোকটা রাস্তা দিয়ে আরাম করে হেঁটে হেঁটে গরিব মানুষদেরকে একটি করে সোনার কয়েন দিচ্ছিল, যা দেখার পর সেই ভূতটা লোকটার উপর অনেক রেগে যায়। কিন্তু তখনই লোকটা দেখতে পায় একটা ছোট্ট পাখির বাচ্চা তার বাসা থেকে নিচে পড়ে গিয়েছে। এই জন্য লোকটা সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য যেতে শুরু করে, কিন্তু তখনই ভূতটা এই সুযোগে লোকটাকে মারার জন্য অনেকগুলো ধারালো লোহা সেই লোকটার দিকে ছুড়ে মারে। ঠিক তখনই লোকটা পাখির বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিচু হয়ে যাওয়ার কারণে তার জীবন বেঁচে যায়, যা দেখার পর ভূতটা অনেক রেগে নিজের বোর্ডটাকে ফেলে দেয়। কিন্তু তখনই সেই লোকটা ভুল করে সেই বোর্ডের উপরে পাড়া দেওয়ার কারণে রাস্তায় স্লিপ খেতে শুরু করে দেয়, যা দেখার পর ভূতটা অনেক খুশি হয়ে ভাবতে শুরু করে লোকটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে। কিন্তু সেই লোকটার ভাগ্য অনেক ভালো হওয়ার কারণে আরামসে রাস্তাটা পার হয়ে যায়, যার কারণে ভূতটা হার মেনে আবারও মাটির নিচে চলে যায়। এটা হলো পৃথিবীর সব থেকে আজব ধরনের মা, কারণ সে সবসময় নিজের ছেলের সাথেই থাকতে চায়। এই জন্য সে তার বাচ্চার জন্মের সময় ডাক্তারদেরকে তার গর্ভনালী কাটতে দেয় না, যার কারণে বাধ্য হয়ে ডাক্তাররা তার বাচ্চাকে দিয়ে দেয়। এরপর থেকে মা নিজের ছেলের দেখাশোনা করার জন্য বাড়িতেই সেলাইয়ের কাজ শুরু করে দেয়, যাতে করে তার বাচ্চার কোনো অসুবিধা হলে নালি টেনে সে তার বাচ্চাকে নিজের কাছে আনতে পারে। কিন্তু বাচ্চাটা তার মায়ের সাথে ঘুরতে যাওয়ার পর দেখতে পায় মানুষেরা দড়ি দিয়ে কুকুরকে বেঁধে নিয়ে যাচ্ছে, যেমন করে তার মা তাকে নালির সাথে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কয়েক বছর পর ছেলেটার স্কুলে যাওয়ার বয়স হয়ে যায়, কিন্তু স্কুলে যাওয়ার পরেও তার মা তাকে সেই নালির সাথেই যুক্ত রেখেছিল, যা দেখার পর স্কুলের সব ছেলে মেয়েরা তাকে নিয়ে অনেক মজা করত। কিন্তু তার মা এটা জানার পর স্কুলের হেড স্যারকে বকাচকা করে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে যায়, আর তার ছেলের ভবিষ্যৎ বানানোর জন্য তার ছেলেকে বাড়িতেই পড়াতে শুরু করে। এভাবেই ছেলেটা মায়ের সাথে থাকতে থাকতেই অনেক বড় হয়ে যায়। সে কিছুই করতো না, শুধু তার মায়ের সাথে ঘরে বসে বসে সুইটার বানাতো। এভাবেই সে তার ছেলেকে কখনোই চোখের আড়ালে যেতে দিত না। যদি আপনার মা এমন হতো তাহলে আপনি কি করতেন?